আজকের ক্লাসে যে 5টা অঙ্ক আমরা করব, এই 5টা অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য কিন্তু করে যেতেই হবে। কারণ এখান থেকে দেখবে মানে এই 5টা অঙ্ক থেকেই তোমাদের পরীক্ষাতে কিন্তু কমন আসবে। ঠিক আছে, তাহলে চলো প্রথমে যে অঙ্কটা আমাদের বলেছে মান নির্ণয় করো, একবারে পেজ নাম্বার দাগ নাম্বার সমেত আমি কিন্তু বলে দিয়েছি। 142 পেজে 3-এর দাগে 10-এর অঙ্ক। যে অঙ্কটা আমাদের বলেছে, অঙ্কটা কিভাবে করবে দেখো। এই যে রাশিটা আছে এইটার কাছে এ কে রাখবে, এইটার কাছে বি কে, এইটার কাছে সি কে। শুধু এইটুকু কাজ। এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ, এই যে প্লাস এ, ঠিক এইটার কাছে রাখো। আবার প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি, এখানে বি আছে তার কাছে বি কে রাখো। আবার সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি, তার কাছে এই সিটাকে রাখো। আর এই নিচে যা আছে শুধু লিখিয়ে দাও, এ বাই এক্স মাইনাস এ, বি বাই এক্স মাইনাস বি, সি বাই এক্স মাইনাস সি। এইটুকু কাজ। এইটার জন্য আমরা আলাদা করে লসাগু করব, এইটার জন্য করব, এইটার জন্য করব, সমান। তাহলে লসাগুতে এক্স মাইনাস এ এটা আসবে, তাহলে এইটা বসে যাবে, দিয়ে এই যে প্লাস এর সঙ্গে এই দুটা গুণ হবে। ঠিক আছে, তাহলে এ এর সঙ্গে এক্স গুণ করো, এ এক্স প্লাসে মাইনাসে মাইনাস, এর সঙ্গে এ গুণ স্কোয়ার। একই রকম ভাবে এইটাকে আমরা করব, লসাগুতে আসবে এক্স মাইনাস বি, উপরে বি স্কোয়ার যা আছে রেখে দাও, বি এর সঙ্গে এক্স গুণ বিএক্স মাইনাস বি এর সঙ্গে বি গুণ বি স্কোয়ার, প্লাস নিচে এক্স মাইনাস সি আসবে, উপরে আছে সি স্কোয়ার, সি এর সঙ্গে এক্স গুণ সি এক্স, আচ্ছা আমি এটাকে একটু ভালো করে লিখে দিই, সি এক্স আর মাইনাস সি স্কোয়ার। উপরের কাজ শেষ, নিচে যা আছে এইটাই থাকবে, যা আছে। তাহলে এ বাই এক্স মাইনাস এ, বি বাই এক্স মাইনাস বি, সি বাই এক্স মাইনাস সি। ওকে, এখান থেকে দেখো এই যে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যাচ্ছে, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। কি পড়ে আছে? এ এক্স বাই এক্স মাইনাস এ, পরেরটা থেকে দেখো বি এক্স বাই এক্স মাইনাস বি, আর এখান থেকে আছে সি এক্স বাই এক্স মাইনাস সি। আর নিচে যেটা আছে লিখে দাও, এই যে এটা এ বাই এক্স মাইনাস এ, বি বাই এক্স মাইনাস বি, সি বাই এক্স মাইনাস সি। এরপর কি হবে? এখানে এক্স, এখানে এক্স, এখানেও এক্স। আমরা যদি একটা এক্স কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে তুমি একটা এক্স কমন নিয়ে নাও, কি থাকবে? এ বাই এক্স মাইনাস এ, পরেরটা থেকে বি বাই এক্স মাইনাস বি, সি বাই এক্স মাইনাস সি। আর নিচে আমি কি বলেছি? যেটা আছে সেটাই থাকবে, এ বাই এক্স মাইনাস এ, বি বাই এক্স মাইনাস বি, সি বাই এক্স মাইনাস সি। এইটাকে ব্র্যাকেট দিয়ে দাও। উপর আর নিচ দেখো সমান চলে এসছে, উপরে যেটা আছে নিচেই সেটা আছে, দেখতে পেয়েছো? তাহলে এই টোটালটা কেটে যাচ্ছে, একটাই রাশি, উপর আর নিচ কেটে দাও, শুধু পড়ে আছে দেখো এক্স। এইটাই আমাদের উত্তর। কেউ চাইলে সরাসরি
এখান থেকে এই লাইনটা করতে পারো, এই লাইনটার পর একবারে এই লাইনটা করতে পারো। এই যে এক্স দেখো কমন যাচ্ছে, এটা লিখে দাও আর নিচে এটা লিখে দাও, দিয়ে কেটে দিয়ে এক্স। তাহলে অঙ্কটার মূল যেটা, এইটা শুধু মাথায় রাখবে যে এইটার কাছে এ কে রাখতে হবে, এইটার কাছে বি কে, এটার কাছে সি কে, দিয়ে লসাউ করে দাও। দেখবে এক্স যদি কমন নিয়ে নাও, উপর আর নিচ সমান, কেটে দিলেই উত্তর হয়ে যাবে এক্স। চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই, যেটা আছে উৎপাদকে বিশ্লেষণ করো। 127 পেজের 2 দাগের 12 অঙ্ক। খুব ভালো করে অঙ্কটি করে রাখবে। দেখো কি করবে, যেটা আছে আমি অঙ্কটা এখানটা একবার লিখছি, x ইন্টু এক্স প্লাস 3, এক্স প্লাস 6, এক্স প্লাস 9, আর এখানে আছে 56। প্রথম কাজ, এই এক্স এর কাছে এইটাকে রাখা আর এই দুটা এক কাছে রাখা, মানে এক্স ইন্টু এক্স প্লাস 9 এইটা এক কাছে থাকবে, আর এই দুটা তারা এক কাছে থাক, আর শেষে এইটা থাকবে। এইটি হচ্ছে তোমার প্রথম কাজ হবে। এরপর কি করবে, আচ্ছা এইটা আমরা এক কাছে রেখেছি কি জন্য, এই দুটাকে যখন আমরা গুণ করব দেখবে এখানে 9x আসবে, 9x, এই যে 6 আর 3 এ 9x একটা আসবে, এইটার সঙ্গে এটা গুণ করো, এখানেও দেখো 9x আসবে। ঠিক আছে, ওই জন্য আমরা এই দুটাকে এক কাছে, এই দুটাকে এক কাছে রেখেছি। দেখো গুণটা করে আমরা কি পাচ্ছি, x এর সঙ্গে x, x স্কয়ার 9x, ঠিক আছে, একটা ব্র্যাকেট, এই দুটাকে গুণ করো, x এর সঙ্গে এই দুটা গুণ, x এর সঙ্গে x, x স্কয়ার প্লাস 6x হয়ে গেল, 3 এর সঙ্গে এই দুটা 3x, আর 3 ছক কত হবে 18, ব্র্যাকেট শেষ, শেষে যা আছে লিখে দাও। তাহলে এই ব্র্যাকেটটা থেকে দেখো আমরা কি পাবো, এইটা যা আছে এখন থাক, এখানে দেখো এক্স স্কোয়ার 6 আর 3 কত হয় 9, আর একটা এক্স, এখানে আছে 18, শেষে যা আছে দেখতে পেয়েছো, এইটার এইটা সমান এসছে, ওই জন্য আমরা এইভাবে সাজিয়ে লিখেছিলাম। তাহলে এই দুটার জন্য আমরা কিছু একটা ধরে নিচ্ছি, এখানটা আমরা লিখে দিচ্ছি ধরি এক্স স্কোয়ার প্লাস 9x, আমরা ধরে নিচ্ছি এটাকে a। তাহলে এখানটাই বসিয়ে দাও a, ব্র্যাকেট দাও, এইটার জায়গায় a প্লাস 18, শেষে আছে 56, গুণ করো a স্কোয়ার প্লাস 18a প্লাস এইটা। এরপর তোমরা সেই মিডল টার্ম শিখে এসছো কিভাবে করতে হয়, 56কে ভেঙে 18 করতে হবে, এখানে দেখো প্লাস চিহ্নটা আছে, মানে যোগ করেই করতে হবে। কি করবে, উৎপাদক করবে। কত দিয়ে করবে, তুমি চাইলে 2 দিয়ে করতেই পারো, কিন্তু আমি তোমাকে বলবো যখন এই ধরনের অঙ্ক থাকবে উৎপাদক করবে সবসময় মৌলিক সংখ্যা দিয়ে করার চেষ্টা করবে, তাহলে উৎপাদকটা ছোট হয়ে যাবে। আমি যদি 7 দিয়ে করি 27 56, 2 দিয়ে করো 2 4 8, আবার 2 দিয়ে হবে, কিন্তু আগে তুমি দেখো এই 18টা আসছে কিনা, যদি না আসে তখন আবার করব। 7 দুগুণে 14 আর 4, 14 সঙ্গে 4 যোগ করো 18, মানে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে a স্কোয়ার এই 18 জায়গায় আমরা লিখবো 14 প্লাস 4 ইন্টু a, আর এইটা যা আছে শুধু এইটুকু। তাহলে a স্কোয়ার 14a গুণ করছি 4a 56। এরপর কি নিয়ম হয়, প্রথম দুটা থেকে কিছু কমন যাবে নিশ্চয়ই, প্রথম দুটা থেকে
এ কমন যাবে, থাকবে এ প্লাস এইটা। পরের দুটা থেকে দেখো যদি আমরা 4 কমন নিই তাহলে এ 4 14 56 14। একটা জিনিস দেখো, এই দুটা ব্র্যাকেট সমান সমান আসতেই হবে, না হলে জানবে অঙ্ক কোথাও একটা ভুল হয়ে গেছে। তাহলে এই দুটা থেকে আমরা যদি এ প্লাস 14 একটা কমন নিই, কি থাকবে এ প্লাস 4 হয়ে গেল। একটা এ প্লাস 14 আর একটা এ প্লাস 4। এ আমরা ধরেছি, এই মানটা এর জায়গায় বসিয়ে দাও। তাহলে আমি নিচটাই লিখে দিচ্ছি, এ এর মান বসিয়ে পাই, এ এর মান বসিয়ে পাই। এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস 9x বসবে, প্লাস 14 যা আছে থাকবে। এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস 9x আর এখানে 4 যা আছে থাকবে। আবার তোমাকে দেখতে হবে যে এখানে আবার মিডল টার্ম করা যাচ্ছে কিনা। 4 কে ভেঙে 9 কখনোই হবে নি, 14 কে ভেঙে 9 কিন্তু হবে। 7 দুগুণে 14 হয়, গুণ করলে আবার যোগ করলে দেখো 9 চলে আসবে। তাহলে এইটার জন্য আবার এইভাবে মিডল টার্ম করতে হবে। তাহলে এক্স স্কোয়ার, এই 9 এর জায়গায় তুমি লিখবে 7 যুক্ত 2, এক্স যা আছে থাকবে, 14 যা আছে থাকবে, সেকেন্ড ব্র্যাকেট করে দাও। এইটা যা আছে বুঝতে পারলে? 14 কে ভেঙে 9, 7 আর 2, 7 প্লাস 2, তাহলে এক্স স্কোয়ার 7x প্লাস 2x আর এইটি যা আছে, এখানে যা আছে লিখে দাও। এরপর কি করতে হয়, দুটা দুটা করে কমন নিতে হয়। তাহলে x প্লাস 7, পরের দুটা থেকে প্লাস 2 কমন নাও, x প্লাস 7। দুটা ব্র্যাকেট দেখো ঠিক সমান এসে গেছে, এইটি যা আছে থাকবে। তাহলে x প্লাস 7 একটা ব্র্যাকেটে হবে, x প্লাস 7, আরেকটাই x প্লাস 2, আর এইটি যা আছে লিখিয়ে দাও। ব্যাস, আর দেখো কিছু ভাঙা যাবে না। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। বুঝা গেল? এখানে দুটা ধাপে অঙ্কটা কিন্তু হচ্ছে দেখো। তাহলে প্রথম কাজ আমি আরেকবার বলে দিচ্ছি, প্রথম তোমার কাজ হবে কি, প্রথম যেটা কাজ হবে তোমার এই যেটা, এই দুটাকে এক কাছে করতে হবে, মানে এক্স এর সঙ্গে এক্স প্লাস 9 কে, আর এই 6 আর 3 এই দুটাকে এক কাছে করতে হবে। গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 9x কে তুমি কিছু একটা ধরে নাও, এখানে বসালে কি করবে, মিডল টার্ম করতে হবে। করার পর যেটা পাবে এই যে এটা, এর জায়গায় তুমি এক্স স্কোয়ার প্লাস 9x বসিয়ে দাও। এইটাকে আবার দেখো মিডল টার্ম করা যাচ্ছে, এইটাকে মিডল টার্ম করে যেটা আসবে সেটাই অ্যান্সার, আর এইটা যেমন আছে বসে যাবে। ঠিক আছে? নেক্সট অঙ্ক, উৎপাদকে বিশ্লেষণ করো। 131 পেজের 3 দাগের 6 অঙ্ক, খুব ভালো করে রাখবে অঙ্ক। অঙ্কটাকে অনেকভাবে করা যায়, সব থেকে যেটা সহজ নিয়ম সেইটা আমি দেখাচ্ছি। কি করবে, সমান এ স্কোয়ার যা আছে লিখে দাও, প্লাস এই যে 1 আছে, এই 1টাকে আমরা লিখতে পারি a বাই a। দেখো উপর আর নিচ কাটলে কি হয়, 1 হয়, এইটা চলে আসবে, মানে 1 এর জায়গায় আমরা শুধু লিখেছি a বাই a, বাকি যা আছে এইটা লিখে দাও। ঠিক আছে? এখানে দেখো সংখ্যাটা কত আছে, 1 আছে, কিছু নাই মানে 1 আছে। তাহলে মিডল টার্ম আমরা যখন করব, এই 6 কে ভেঙে 1 করতে হবে, এখানে মাইনাস আছে,
তাহলে 6 কে ভেঙে 1, 3 গুণিত 2 6 হয়, আর 3 থেকে 2 বাদ দাও 1 আসবে। তাহলে আমরা এখানে কি লিখবো, a স্কোয়ার প্লাস এই 1 এর জায়গায় আমরা লিখবো 3 মাইনাস 2, a বাই a যেমনটি আছে লিখে দাও, আর এইটি লিখে দাও। বুঝা গেল? এখানে যে সংখ্যাটা আছে কিছু নাই, মানে তোমাকে ধরতে হবে 1 আছে, এই 1 এর জায়গায় আমরা লিখেছি 3 মাইনাস 2। এরপর কি হয়, গুণ করতে হয় তো, প্লাস 3a বাই a, 3a বাই a প্লাস a মাইনাস a মাইনাস 2a বাই a, আর এইটি যা আছে লিখে দাও। প্রথম দুটা থেকে কি কমন যাবে, a কমন যাবে, এখান থেকে থাকবে a, আর এখান থেকে 3 বাই a থাকবে কিনা, a যদি কমন নিই তাহলে 3 বাই a থাকবে। পরের দুটা থেকে মাইনাস, দেখো 2 বাই a কমন নাও, 2 বাই a যদি কমন নিই এখান থেকে থাকবে একটা a, মাইনাসটা হয়ে যাবে প্লাস, কারণ এই যে মাইনাস আমি কমন নিয়েছি। তাহলে 2 বাই a যদি কমন নাও, উপরে থাকবে 3, নিচে থাকবে একটা a, দুটা ব্র্যাকেট সমান। আবার তুমি এখানে গুণ করে দেখে নাও এইটা আসে কিনা, জানবে। ঠিক আছে, তাহলে একটা ব্র্যাকেটে এই দুটার জন্য এইটা লিখে দাও, মানে এইটা আমরা কমন নিচ্ছি, আরেকটা ব্র্যাকেটে a মাইনাস 2 বাই a, ব্যাস আমাদের উৎপাদক হয়ে গেল। এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। তাহলে অঙ্কটার মূল হচ্ছে এখানটা, এই 1 এর জায়গায় তুমি লিখে দাও আগে a বাই a, এই যে 1 আছে তারপর তুমি লিখো 3 মাইনাস 2 দিয়ে, যেভাবে হয় প্রথমে গুণ করো, দুটা দুটা করে কমন নাও, উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক, লসাগু নির্ণয় করো। 136 পেজের 5 দাগের 1 অঙ্ক। ঠিক আছে, পরীক্ষাতে লসাগু নির্ণয় করো অথবা বলে দেবে লসাগু এবং গসাগু দুটাই করো। তাহলে 3টা রাশি আছে, দেখো প্রথম রাশি এইভাবে কিন্তু লিখে লিখে করবে। প্রথম রাশিটা কি আছে, এক্স কিউব মাইনাস 8, এ কিউব মাইনাস বি কিউবের আমরা সূত্র জানি, এইটাকে আমরা এইভাবে তো লিখতে পারি, এইটা 8 কে লিখে দাও 2 এর হোল কিউব বা 2 এর কিউব। এ কিউব মাইনাস বি কিউবের দুটা সূত্র আছে, কিন্তু আমরা লিখব উৎপাদকের সূত্রটা, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। মনে পড়ছে, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স মাইনাস 2 এক্স স্কোয়ার 2x আর 2 স্কোয়ার 4। প্রথম রাশি আমাদের হয়ে গেল। দ্বিতীয় রাশি এখানটায় লিখে দাও, দ্বিতীয় রাশি কি আছে, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10, 10 কে ভেঙে 3 করতে হবে, বিয়োগ করে করতে হবে, যে মাইনাস আছে। তাহলে 5 গুণিত 2, 5 দুগুণে 10 হয়, 5 থেকে 2 বাদ দাও 3 চলে আসবে। এক্স স্কোয়ার, এই 3 এর জায়গায় তুমি কি লিখবে, 5 মাইনাস 2 ইন্টু এক্স, আর এটা যা আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x, গুণ করতে হয় তো, প্লাসে মাইনাসে মাইনাস 2x মাইনাস 10। প্রথম দুটা থেকে x কমন যাবে, তাহলে x প্লাস 5 হবে। পরের দুটা থেকে মাইনাস 2 কমন যাবে, তবেই তো x প্লাস 5টা আসবে। দুটা ব্র্যাকেট সমান হবে, একটা ব্র্যাকেটে x প্লাস 5 আর একটাই x মাইনাস 2।
দ্বিতীয় রাশি আমাদের হয়ে গেল। তৃতীয় রাশি আমরা এখানটাই লিখে দিচ্ছি তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি আছে? এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 8x। দেখো প্রথমে তুমি আগে দেখবে এখান থেকে কমন যায় কিনা। প্রত্যেকটা দেখো এক্স আছে, তাহলে কমন যাবে এক্স। কমন নাও, থাকবে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। 8কে ভেঙে 2, মিডল টার্ম 4 দুগুণে 8 হয়, 4 মাইনাস 2 2 আসবে। এই এক্সটা যেমন আছে থাকবে, এক্স স্কোয়ার 2 এর জায়গায় 4 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 8। তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8। দুটা দুটা করে কমন নিয়ে নাও। প্রথম দুটো থেকে দেখো এক্স কমন যাবে, এই এক্সটা যেমন আছে থাক, এক্স কমন নাও, এক্স প্লাস 4 মাইনাস 2 কমন যাবে, এক্স প্লাস 4। তাহলে এক্স এটা তো আছেই, এক্স প্লাস 4 একটা এখানে লিখবে, আর এক্স মাইনাস 2 আরেকটাই লিখবে। তিনটা রাশি আমাদের হয়ে গেল। কি চাইছে আমাদের? লসাগু। অতএব নির্ণেয় লসাগু কত হবে বলো? প্রথমে আগে কি কি মিল আছে দেখো, আর কি কি মিল নাই সব কিন্তু আমাদের বসবে। দেখো এক্স আর কোথাও নাই, এক্সটা লিখে দাও। এইটা লিখা আমাদের হয়ে গেল। এক্স মাইনাস 2 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে এক্স মাইনাস 2 হয়ে গেল। আচ্ছা এক্স প্লাস 4 আর কোথাও নাই, এটা লিখা হবে এক্স প্লাস 4। এক্স প্লাস 5 আর কোথাও নাই, তাহলে এইটাও লিখা হবে। আর কি রয়ে গেল? এইটা দেখো কোথাও নাই, একটাই আছে, এইটাও লিখা হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। সব কিন্তু আমাদের লিখা হয়ে গেছে। তাহলে এইটাই হচ্ছে নির্ণেয় লসাগু। বুঝা গেল? আগে প্রথমে দেখবে কি কি মিল আছে সেগুলোও লিখবে, আর কি কি মিল নাই সেগুলোও লিখবে। ঠিক আছে? যদি আগে পরে লিখো কোনো অসুবিধা নাই, কারণ গুণ আছে। যদি বলে গসাগু কত হবে, ধরো এই অঙ্কটাই তোমাকে বলে দিল যে গসাগুটা কত হবে বলো, আমি একবারে গসাগুটাও দেখিয়ে দিচ্ছি। গসাগু মানে কি? এই তিনটার মধ্যে কি মিল আছে সেটাই হচ্ছে গসাগু। তিনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস 2টা আছে, দেখো এক্স মাইনাস 2, তাহলে এইটাই হচ্ছে আমাদের গসাগু হবে। সব থেকে সহজ, যেটা মিল আছে বসিয়ে দাও। ঠিক আছে? তাহলে লসাগু গসাগু তোমাদের পরীক্ষাতে কিন্তু আসবেই, এবং এই অঙ্কটা খুব ভালো করে রাখবে। চলো নেক্সট দেখি কি অঙ্ক আছে। লসাগু নির্ণয় করো। 131 পেজের 5-এর দাগের 3-এর অঙ্কটা। এখানে একটা, দুটা, তিনটা রাশি আছে। তাহলে প্রথম রাশি এ কিউব মাইনাস 4 স্কোয়ার প্লাস 4a। ঠিক আগের অঙ্কটার মতো দেখো, প্রথমে তুমি এ একটা কমন নিয়ে নাও, থাকবে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4। এরপর এইটাকে দেখো তুমি মিডল টার্ম করতে পারো কিনা। 4কে ভেঙে 4 কি করে করবে? 2 গুণিত 2, 2 আর 2 এ যোগ করো, 4 চলে আসবে। অথবা দেখো এইটার কিন্তু একটা সূত্র হয়, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, যদি বসিয়ে দাও এটা কিন্তু আসবে। এটা যেমন আছে থাক, এ স্কোয়ার 4-এর জায়গায় আমি লিখবো 2
প্লাস 2 এ আর এটা 4। তাহলে এটা তো থাকবেই, এ স্কোয়ার মাইনাস 2a প্লাস এ মাইনাস আবার 2a আর এখানে 4। তাহলে এখান থেকে এ একটা কমন নাও, এ মাইনাস 2, পরের দুটো থেকে -2 কমন যাবে, এ মাইনাস 2, এটা যেমন আছে থাকবে, এ মাইনাস 2, এই যে দুটার জন্য এ মাইনাস 2 আর এ মাইনাস 2 আরেকটা ব্র্যাকেটে, এ মাইনাস 2 ইন্টু এ মাইনাস 2 মানেই এ মাইনাস 2 তার হোল স্কোয়ার। এইটা কেউ সরাসরি লিখতেই পারে এ মাইনাস 2 তার হোল স্কোয়ার। আমি ভেঙে ভেঙে একটু দেখিছি, বুঝা গেল? সরাসরি এখান থেকে একবারে এইটাকেও লিখতে পারে, এই 3টে লাইন না করলেও চলবে। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিটা কি বলেছে? এ স্কোয়ার প্লাস এ মাইনাস 6, 6 কে ভেঙে 1, 3 আর 2, এই যে বিয়োগ আছে, 3 থেকে 2 বাদ দাও 1, এ স্কোয়ার প্লাস এখানে কিছু নেই মানে 1 আছে, ওই 1 জায়গায় আমরা লিখবো 3 মাইনাস 2 ইন্টু এ। এরপর ব্র্যাকেটটা তুলতে হবে, 3a মাইনাস 2a মাইনাস 6, প্রথম দুটা থেকে এ কমন নাও, এ প্লাস 3, পরের দুটো থেকে -2 কমন নিলে এ প্লাস 3। ঠিক আছে, এ প্লাস 3 দেখো দুটা ব্র্যাকেটে চলে এসছে, একটাই তুমি লিখবে এ প্লাস 3 আর একটাই এ মাইনাস 2। ওকে, তৃতীয় রাশি, এটা আমরা এই করে এসেছি, আমি এখানটায় লিখে দিচ্ছি, এটা তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি আছে? এ কিউব মাইনাস 8, এ কিউব মাইনাস 8। তাহলে এটাকে তুমি লিখো এ এর হোল কিউব, 8টাকে লিখো 2 এর হোল কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? উৎপাদকের সূত্র, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। চাইলে সরাসরি তুমি লিখতে পারো এই লাইনটা, এ স্কোয়ার প্লাস 2a প্লাস 4। অতএব এরপর আমরা লিখব নির্ণেয় লসাগু। কত হবে আমাকে বলো? প্রথমে দেখো, এই যে এ আর কোথাও নাই, লিখে দাও এ মাইনাস 2 এখানে আছে, এ মাইনাস 2, এই যে এ মাইনাস 2, এ মাইনাস 2, এইটা এইটা এইটার জন্য এ মাইনাস 2, এই এ মাইনাস 2টা দেখো রয়ে গেছে, তাহলে এইটা আবার লেখা হবে। প্রথমে আগে দেখবে তিনটার মধ্যে মিল কি আছে সেইটা লেখা হবে, যেটা রয়ে গেল সেটাও লেখা হবে। তাহলে এইটাও আমাদের হয়ে গেল। আচ্ছা, এ প্লাস 3 আর কোথাও নাই, এ প্লাস 3টা তুমি লিখে দাও, এইটা আমাদের হয়ে গেল। এইটা লিখে দাও যা আছে, এ স্কোয়ার প্লাস 2a প্লাস 4। ঠিক আছে, তুমি এইটাকে একটু ভালো করে লিখতে পারো, এ ইন্টু, এই যে দেখো দুবার আছে, তাহলে এ মাইনাস 2 তার হোল স্কোয়ার লিখে দাও, দুবার গুণ আছে মানে কি হোল স্কোয়ার, এ প্লাস 3 আর এইটা যা আছে রেখে দাও। এইটি হচ্ছে আমাদের নির্ণেয় লসাগু। ঠিক আছে, এইটা, এই অঙ্কটাই যদি তোমাকে বলে যে গসাগুটা কত হবে লিখে দাও, সেটাও আমি লিখে দিচ্ছি, নির্ণেয় গসাগু। গসাগু মানে কি? তিনটার মধ্যেই যেটা মিল আছে, এ মাইনাস 2, এ মাইনাস 2, এ মাইনাস 2, তাহলে গসাগু কত হবে? এ মাইনাস 2।
ঠিক আছে, তাহলে লসাগু গসাগু পরীক্ষাতে কিন্তু আসবেই। অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে নাও, দেখবে কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে।